এইমস বিএসসি নার্সিংয়ের এক্সাম আছে, তো সেটার উপর আমি কিছু কোশ্চেন করাবো, যেগুলো এনসিআরটি বেসড কোশ্চেন থাকবে এবং সেগুলি নিট বলছি কেন, এইমস বিএসসি নার্সিং আসার মতো। তো এনসিআরটি বেসড কোশ্চেনই হয়। তো তার জন্য সবার আগে যেটা করতে হবে, আমার এই ড্রিম নেট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। যারা নতুন হবে তারা কিন্তু আমার এই ড্রিম নেট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট, শেয়ার, লাইক সব কিছুই করবে মোটামুটি। তো আমি কিছু ইম্পর্টেন্ট টাইপের কোশ্চেন করাবো। তার আগে একটা কথা বলি, এইমস বিএসসি নার্সিং হোক আর নিট হোক আর যেটাই হোক, সবার প্রথমে যেটা করতে হবে সেটা কিন্তু এনসিআরটি বেসড কোশ্চেন করতে হবে। এনসিআরটি বেসড কোশ্চেন ছাড়া কিন্তু নিট হবে না, আমি কিন্তু বলে দিলাম। নিট হোক, এইমস বিএসসি নার্সিং হোক, যেটাই হোক, সবই এনসিআরটি বেসড করতে হবে। এবং প্রত্যেকে জয়েন হয়ে যাও এবং কোশ্চেনগুলো আমি মিনিমাম 30 কোশ্চেন বলেছি, কিন্তু অনেক বেশি কোশ্চেনই করাবো। তো প্রত্যেকে তোমরা এখানে আনসার বলবে যে আমি কোশ্চেনগুলো করাবো। তো এখানে কোশ্চেন দেখবে এবং প্রত্যেকে এই কোশ্চেনের আনসারগুলো প্রত্যেকে বলবে, ঠিক আছে? কোশ্চেনগুলো দেখবে এবং কোশ্চেনের আনসারগুলো প্রত্যেকে বলবে যে কোনটার আনসার কী হবে। 1 নম্বর কোশ্চেন শুরু করছি, জাস্ট একটুখানি আমি এখনই শুরু করব কোশ্চেনগুলো। এখন স্টার্ট করব কোশ্চেনগুলো। তো প্রত্যেকে কমেন্টে অ্যান্সার করবে, কোশ্চেনগুলো দেখবে এবং বুঝবে, কমেন্টে অ্যান্সারও করবে। তো ফার্স্ট যে কোশ্চেনটা রয়েছে, ফার্স্ট যে কোশ্চেনটা এখানে রয়েছে, প্রত্যেকে আনসার বলবে। আমি কোশ্চেনটা বলছি যে অ্যানালাইসিস অফ এ কম্পাউন্ড, প্রত্যেকে আনসার করো। অ্যানালাইসিস অফ এ কম্পাউন্ড gives an idea of kind of organic constitutes, inorganic, and both 1 and 2. Please subscribe, new friends, subscribe please. তো এটা এইমস বিএসসি নার্সিংয়ের জন্য খুব ইম্পর্টেন্ট। তো এখানে যে অপশানটা অ্যানালাইসিস হবে কম্পাউন্ড গিভস অ্যান আইডিয়া অফ কাইন্ড অফ অর্গানিক কনস্টিটিউট, ইনঅর্গানিক কনস্টিটিউট, বোথ 1 and 2। তো এখানে সঠিক আনসার কোনটা হবে? এখানে সঠিক আনসার যেটা দাঁড়াচ্ছে, প্রত্যেকে সাবস্ক্রাইব করবে, তাহলে আমি কিন্তু এরকম কোশ্চেন করাবো, প্রচুর কোশ্চেন করাবো নিটের জন্য, নেক্সট 2026-এর জন্য প্রচুর কোশ্চেন করাবো। তো সবাই আনসারটা বলো কমেন্টে, যে অ্যানালাইসিস অফ এ কম্পাউন্ড গিভস অ্যান আইডিয়া অফ কাইন্ড অফ অর্গানিক কনস্টিটিউট, ইনঅর্গানিক, বোথ 1 and 2। সবাই আনসার কমেন্টে করো, কোনটা আনসার হবে 1, 2, 3, 4-এর মধ্যে কোনটা আনসারটা সঠিক আনসার হবে। তাহলে সঠিক আনসার বোথ 1 and 2, এটা হচ্ছে সঠিক আনসার। সেকেন্ড কোশ্চেন, কম্পাউন্ড লিভিং সিস্টেম ক্যান নট বি ক্লাসিফাইড, এটা একটা বায়োমলিকিউল চ্যাপ্টারের ভীষণ ইম্পর্টেন্ট টাইপের কোশ্চেন এগুলো, ঠিক আছে? ক্লাসিফাইড অ্যাকর্ডিং টু হুইচ অফ দ্য ফলোয়িং ফাংশনাল গ্রুপ? অ্যালডিহাইড প্রথম অপশান, সেকেন্ড অপশান অ্যারোমেটিক কম্পাউন্ড, কিটোনস, নান অফ দিস। অ্যান্সার করো, প্রত্যেকে অ্যান্সার করো, কোনটা অ্যান্সার হবে বলো। সাবস্ক্রাইব করবে, যারা নতুন হবে তারা কিন্তু প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। কোনটা হবে অ্যান্সার? পুরো এনসিআরটির লাইন, কিন্তু এনসিআরটি না পড়লে কিন্তু হবে না, বলে দিলাম কিন্তু এটা এনসিআরটির লাইন আছে পুরো। এনসিআরটি বই খুলে দেখো, পুরো এনসিআরটির লাইন। কম্পাউন্ডস অফ লিভিং সিস্টেম ক্যান নট বি ক্লাসিফাইড অ্যাকর্ডিং টু দ্য হুইচ অফ দ্য ফলোয়িং ফাংশনাল গ্রুপস? অ্যালডিহাইড, অ্যারোমেটিক কম্পাউন্ড, কিটোনস, নান অফ দিস। তো সঠিক অ্যান্সার এখানে যেটা হবে, নান অফ দিস। নান অফ দিস ইজ কারেক্ট অ্যান্সার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এখান থেকে কিন্তু কোশ্চেনগুলো আসবে। থার্ড কোশ্চেন, ফ্রমে যারা নতুন হবে প্লিজ সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে এবং এখানে কোশ্চেনগুলো করো। এইমস বিএসসি নার্সিং হবে, নিট হবে, বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার বায়োলজির ক্ষেত্রে,
যারা নতুন হবে প্লিজ সাবস্ক্রাইব করবে। তো ফ্রম বায়োলজিক্যাল পয়েন্ট অফ ভিউ কম্পাউন্ড ক্যান বি ক্লাসিফাইড ইন্টু অ্যামাইনো অ্যাসিড, নিউক্লিওটাইড বেস, অ্যামাইনো অ্যাসিড, নিউক্লিওটাইড বেস, ফ্যাটি অ্যাসিড, অল অফ দিস। তো সঠিক অ্যান্সার কোনটা হবে? প্রত্যেকে কমেন্টে অ্যান্সার জানাও, প্রত্যেকে কমেন্ট অ্যান্সার করো, প্রত্যেকে কমেন্ট অ্যান্সার চাই, প্রত্যেকে কমেন্ট অ্যান্সার, প্রত্যেকে। কোশ্চেন নাম্বার 4, অ্যামাইনো অ্যাসিডস আর অর্গানিক কম্পাউন্ড containing an amino group and acid group on same carbon, beta, alpha, gamma, none of this। কোনটা হবে সঠিক অ্যান্সার? প্রত্যেকে কমেন্টে বলো। 4 নম্বর কোশ্চেন নাম্বার 4 কোনটা হবে? বেটা, গামা, আলফা, নান অফ দিস। তো এটা হবে আলফা। অপশান নাম্বার 2 ইজ দ্য কারেক্ট অপশান, আলফা। তারপরে কোশ্চেনটা কি বলছে? অ্যামাইনো অ্যাসিডস দেখো, তারপরে কোশ্চেন যেটা বলছে যে অ্যামাইনো অ্যাসিডস আর সাবস্টিটিউট, বলো অ্যান্সার বলো প্রত্যেকে। অ্যামাইনো অ্যাসিডস আর সাবস্টিটিউট মিথেন, ইথেন, প্রোপেন, ফর্মালডিহাইড। মিথেন, ইথেন, প্রোপেন আর ফর্মালডিহাইড, মিথেন, ইথেন, প্রোপেন আর ফর্মালডিহাইড। ফটাফট অ্যান্সার চাই। মিথেন, ইথেন, প্রোপেন আর ফর্মালডিহাইড। কোনটা অ্যান্সার হবে? কোশ্চেন নাম্বার 5, অ্যামাইনো অ্যাসিড আর সাবস্টিটিউট, অ্যামাইনো অ্যাসিড আর সাবস্টিটিউট, অ্যামাইনো অ্যাসিড আর সাবস্টিটিউট মিথেন, ইথেন, প্রোপেন, ফর্মালডিহাইড। পুরো এনসিটি লাইন টু লাইন। যারা নতুন হবে সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে। বলো বলো ফটাফট অ্যান্সার বলো, কমেন্ট অ্যান্সার বলো, কত 1 2 3 4-এর মধ্যে সঠিক অ্যান্সার, রাইট অ্যান্সার। অ্যামাইনো অ্যাসিডস আর সাবস্টিটিউট, কোশ্চেন নাম্বার 5, 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মিথেন ইজ দ্য কারেক্ট অ্যান্সার, মিথেন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন যেটা রয়েছে, আমরা নেক্সট কোশ্চেন যেটা পড়ব সেটা কি বলছে যে নেক্সট কোশ্চেন আমাকে যেটা বলেছে, কোশ্চেন নাম্বার 6, হুইচ অফ দ্য ফলোয়িং গ্রুপস অকুপাই দ্য ভ্যালেন্সি পজিশন ইন অ্যামাইনো অ্যাসিডস। আবার বলছি, হুইচ অফ দ্য ফলোয়িং গ্রুপস অকুপাই দ্য ভ্যালেন্সি পজিশন ইন অ্যামাইনো অ্যাসিডস। ফার্স্ট অপশান হাইড্রোজেন অ্যান্ড কার্বনিল গ্রুপ, সেকেন্ড অপশান অ্যামাইনো অ্যাসিড, থার্ড অপশান ভেরিয়েবল গ্রুপ অফ designated are, and all of this। সঠিক অ্যান্সার কোনটা? সঠিক অ্যান্সার কোনটা হবে? সঠিক অ্যান্সার যেটা হবে কোশ্চেন নাম্বার 6, 4, all of this is correct answer। কোশ্চেন নাম্বার 7, how many types of amino acid are present in protein? how many types of amino acid are present in protein? প্রোটিনের মধ্যে কত টাইপসের অ্যামাইনো অ্যাসিড লক্ষ্য করা যায়? 10, 12, 15, 20। ভেরি ইজি কোশ্চেন। আমরা জানি 20 টাইপস অফ অ্যামাইনো অ্যাসিড লক্ষ্য করা যায়। 4 টাইপস অফ অ্যামাইনো অ্যাসিড, 20 টাইপস অফ অ্যামাইনো অ্যাসিড লক্ষ্য করা যায় প্রোটিনের মধ্যে। কোশ্চেন নাম্বার 8 কি বলছে? হোয়েন আর গ্রুপ ইন অ্যামাইনো অ্যাসিড আর ইজ হাইড্রোজেন ইজ কল্ড। যখন আর গ্রুপ ইন অ্যামাইনো অ্যাসিড ইজ হাইড্রোজেন ইজ কল্ড, তার মানে আর গ্রুপটা কী হবে? যখন আর গ্রুপ ইজ অ্যামাইনো অ্যাসিড ইজ হাইড্রোজেন ইজ কল্ড অ্যালানিন, সেরিন, গ্লাইসিন, সিস্টেইন। কোনটা আনসার হবে? কোনটা আনসার হবে? ফার্স্ট আনসার। তো এখানে যেটা সঠিক আনসার দেখাচ্ছে যে কোশ্চেন নাম্বার 8, গ্লাইসিন ইজ দ্য কারেক্ট আনসার। গ্লাইসিন, হোয়েন আর গ্রুপ ইন অ্যামাইনো অ্যাসিড ইজ হাইড্রোজেন ইজ কল্ড, তখন হাইড্রোজেনটাকে কী বলবো? গ্লাইসিন। গ্লাইসিন ইজ দ্য কারেক্ট আনসার।
যারা নতুন হবে তারা সাবস্ক্রাইব প্লিজ। গ্লাইসিন, হোয়েন কোশ্চেন নাম্বার 9, হোয়েন আর গ্রুপ ইজ অ্যান অ্যামাইনো অ্যাসিড ইজ মিথাইল, আর গ্রুপটা যখন মিথাইল, অ্যামাইনো অ্যাসিড ইজ মিথাইল ইজ কল্ড অ্যালানিন, সেরিন, গ্লাইসিন, সিস্টেইন। ভেরি ভেরি পুরো এনসিইআরটির লাইন টু লাইন কোশ্চেন আছে এখানে, প্রতিটা কোশ্চেন এনসিইআরটির লাইন টু লাইন কোশ্চেন। তো কোশ্চেন নাম্বার 9, এটা হবে অ্যালানিন। অ্যালানিন ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অ্যালানিন ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অ্যালানিন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কী হবে এখানে? অ্যালানিন ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অ্যালানিন। Question number 10, when R group is an amino acid is hydroxyl methyl group, it is called alanine, serine, glycine, cysteine। পুরো এনসিইআরটির লাইন টু লাইন কোশ্চেন, প্রতিটা কোশ্চেন কিন্তু এনসিইআরটির লাইন টু লাইন করা আছে এখানে, প্রতিটা কোশ্চেন। এনসিইআরটি বই খুলে চেক আপ করে নিতে পারো, প্রত্যেকে এনসিইআরটি বইটা খুলে দেখে নিতে পারো, প্রতিটা লাইন থেকে এখানে কোশ্চেন দেওয়া, ঠিক আছে, একটা লাইন বাদ নেই। সুতরাং R group in amino acid hydroxyl methyl group, it is called alanine. Serine, serine is the correct answer, serine is the correct answer। Question number 10, serine is the correct answer। এবার চলে আসবো কোশ্চেন নাম্বার 11। এবার আমরা চলে আসবো কোশ্চেন নাম্বার 11। কি বলছে যে the chemical and physical properties of amino acid are due to, chemical and physical property of amino acids are due to amino group, carboxyl group, R functional group, all of this। তো সঠিক অ্যান্সার all of this। ক্লিয়ার পুরো এনসিইআরটি লাইন। কোশ্চেন নাম্বার 12, which of the following amino acid group have one acid, neutral and basic amino acid sequence? হ্যাভ ওয়ান অ্যাসিড, প্রথমটা অ্যাসিড হবে, তারপর একটা নিউট্রাল হবে। কি বলছে? প্রথমটা অ্যাসিড, তারপর একটা নিউট্রাল, তারপর একটা বেসিক অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স। তাহলে এর মধ্যে অ্যাসিড কোনটা সেটা আমাকে দেখতে হবে। এর মধ্যে অ্যাসিড কোনটা? লাইসিন হবে না, গ্লুটামিক অ্যাসিড হতে পারে, ভ্যালিন হবে না, তাহলে গ্লুটামিক অ্যাসিড একটা অ্যাসিড, দিস ইজ গ্লুটামিক অ্যাসিড। তাহলে প্রথমে অ্যাসিড হতে হবে, তারপর একটা নিউট্রাল, তাহলে গ্লুটামিক অ্যাসিড একটা অ্যাসিড, ভ্যালিন হচ্ছে নিউট্রাল অ্যামাইনো অ্যাসিড এবং লাইসিন হচ্ছে বেসিক অ্যামাইনো অ্যাসিড। তো 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সঠিক অ্যান্সার কোনটা? তাহলে 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হুইচ অফ দ্য ফলোয়িং আর অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড? তাহলে এইগুলোর মধ্যে কোনগুলো অ্যারোমেটিক? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোশ্চেন নাম্বার 13, কোশ্চেন নাম্বার 13 ইজ মোর ইম্পর্টেন্ট। কোশ্চেন নাম্বার 13 ইজ মোর ইম্পর্টেন্ট, বারবার বলছি, কোশ্চেন নাম্বার 13 ইজ মোর ইম্পর্টেন্ট। বলছে হুইচ অফ দ্য ফলোয়িং আর অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড? এগুলোর মধ্যে কোনটা কোনটা অ্যারোমেটিক? ট্রিপ্টোফ্যান, টাইরোসিন, ফিনাইলঅ্যালানিন, হিস্টিডিন। তাহলে এটার মধ্যে কোনটা কোনটা তোমার অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড? তাহলে অ্যারোমেটিকের মধ্যে পড়বে ট্রিপ্টোফ্যান একটা অ্যারোমেটিক, টাইরোসিন অ্যারোমেটিক, ফিনাইলঅ্যালানিন অ্যারোমেটিক, কিন্তু হিস্টিডিন এটা ক্ষারীয়, বেসিক হবে না কিন্তু। তাহলে ট্রিপ্টোফ্যান, টাইরোসিন, ফিনাইল, টিটিপি। তাহলে বলেছিল হুইচ অফ দ্য ফলোয়িং আর অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড? অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিডের মধ্যে পড়ে ট্রিপ্টোফ্যান পড়ে, টাইরোসিন পড়ে এবং ফিনাইল অ্যালানিন পড়ে। সুতরাং A, B, C ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই টাইপের কোশ্চেন নিটে কিন্তু এসেছিল, সুতরাং এইমস বিএসসি নার্সিংও কিন্তু আসবে। তো বলছে হুইচ অফ দ্য ফলোয়িং আর অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড? ট্রিপ্টোফ্যান হবে, টাইরোসিন হবে, ফিনাইল অ্যালানিন হবে, এই তিনটে। ক্লিয়ার? জুইটার আয়ন, কোশ্চেন নাম্বার 14, কোশ্চেন নাম্বার 14, জুইটার আয়ন ইজ এ প্রপার্টি অফ। জুইটার আয়ন কিসের প্রপার্টি? লিপিড, অ্যামাইনো অ্যাসিড, কার্বোহাইড্রেট, নিউক্লিওটাইড। এটা আশা করি প্রত্যেকে পারবে। তো অ্যামাইনো অ্যাসিড হবে অ্যান্সার, সঠিক অ্যান্সার অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড। নেক্সট কোশ্চেন যেটা, যে দ্য জুইটার আয়ন ইন জুইটার আয়ন ইন কোশ্চেন নাম্বার 15, ইন জুইটার আয়নিক স্টেজ অফ অ্যামাইনো অ্যাসিড, amino group is positively charged, carboxyl group is negatively charged, both 1 and 2। তাহলে আর এগোনোর দরকার নেই, both 1 and 2। তাহলে ইন দ্য জুইটার আয়নিক স্টেজ
কি বলছে, ইন দ্য জুইটার আয়নিক স্টেজ অফ অ্যামাইনো অ্যাসিড, ইন দ্য জুইটার আয়নিক স্টেজ অফ অ্যামাইনো অ্যাসিড, ইন দ্য জুইটার আয়নিক স্টেজ অফ অ্যামাইনোটি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে এটা অ্যামাইনো গ্রুপ ইজ পজিটিভলি চার্জড এবং কার্বক্সিল ইজ নেগেটিভলি চার্জড। ক্লিয়ার? তো এই টাইপের কোশ্চেন কিন্তু প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, তো আমি করাবো, নো টেনশন। তাহলে এটা 15 কোশ্চেন। তারপরে যেটা ছিল হুইচ, কোশ্চেন নাম্বার 16, হুইচ ইজ কারেক্টলি অ্যাবাউট লিপিড, লিপিড সম্পর্কে কোনটা সঠিক, এটা বলতে হবে যে লিপিড সম্পর্কে সঠিক কোনটা। লিপিড আর ওয়াটার ইনসলিবল, এটা ঠিক না ভুল কথা বলতে হবে এখানে, যে লিপিড সম্পর্কে কতগুলো কারেক্ট অপশান আছে, যে হুইচ ইজ কারেক্ট অ্যাবাউট লিপিড, লিপিড সম্পর্কে কোনটা কোনটা ঠিক, লিপিড আর ওয়াটার ইনসলিবল। তারপরে বলছে এ ফ্যাটি অ্যাসিড হ্যাজ এ কার্বক্সিল গ্রুপ অ্যাটাচ টু আর গ্রুপ, তারপর বলছে দ্য আর গ্রুপ ক্যান বি মিথাইল, ইথাইল অর হায়ার নাম্বার অফ কার্বন, অল অফ দিস। তো এখানে কারেক্ট অ্যান্সার কোনটা, দেখি কে বলতে পারে, কমেন্টে অ্যান্সার করতে হবে, কমেন্টে। প্রত্যেকে কমেন্ট অ্যান্সার করো, প্রত্যেকে। প্রত্যেকে কমেন্টে আনসার করো, প্রত্যেকে কমেন্ট আনসার। তাহলে এটার আনসার কোনটা হবে, সঠিক আনসার অল আর ট্রু। তাহলে এখানে হুইচ ইজ কারেক্ট অ্যাবাউট লিপিড বলেছিল, লিপিড আর ওয়াটার ইনসলিবল, সঠিক কথা। এ ফ্যাটি অ্যাসিড হ্যাজ এ কার্বক্সিল গ্রুপ অ্যাটাচ টু দ্য আর গ্রুপ, ঠিক কথা। দ্য আর গ্রুপ ক্যান বি মিথাইল, এথাইল অর হায়ার নাম্বার অফ কার্বন, এটাও সঠিক কথা। কোশ্চেন নাম্বার 17 কি বলছে, যে পালমেটিক পালমেটিক and arachidonic acid have how many carbon excluding carboxyl carbon, very very important এই কোশ্চেনটা 17 VBI 17 number question is very very important. Palmitic and arachidonic acid have how many carbons including carboxyl carbon, including carboxyl carbon, ক্লিয়ার? তো পালমেটিক আর অ্যারাকিডনিক, তাহলে পালমেটিক আমরা জানি পালমেটিক অ্যাসিডের মধ্যে যে 15টা থাকে পালমেটিক অ্যাসিডের মধ্যে, আর অ্যারাকিডনিকের মধ্যে কত থাকবে, 19। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। পালমেটিক অ্যান্ড অ্যারাকিডনিক অ্যাসিড হ্যাভ হাউ মেনি কার্বনস এক্সক্লুডিং কার্বক্সিল কার্বন, এক্সক্লুডিং কার্বক্সিল কার্বন। তো ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। তাহলে পালমেটিকের মধ্যে থাকবে 15টা, আর অ্যারাকিডনিকের মধ্যে কটা থাকবে, অ্যারাকিডনিকের মধ্যে থাকবে 19। ক্লিয়ার? পালমেটিক অ্যান্ড অ্যারাকিডনিক, পালমেটিক অ্যান্ড অ্যারাকিডনিক। তারপরে আমরা দেখব গ্লিসারল, গ্লিসারল ইজ এ অ্যামাইনো অ্যাসিড লিপিড। তাহলে গ্লিসারলটা কি, গ্লিসারল হচ্ছে, এটা কি অ্যামাইনো অ্যাসিড হবে নাকি লিপিড হবে নাকি কার্বোহাইড্রেট হবে নাকি নাইট্রোজেনাস বেস হবে? তাহলে সঠিক অ্যান্সার গ্লিসারল হলো একটা লিপিড। এরকম সিম্পল টাইপের কোশ্চেন কিন্তু আসবে, ওখানে বড় দেবে না, ওটা সিবিটি বেসড পরীক্ষা, কম্পিউটার বেসড, ওখানে লেন্দি করতে পারবে না, গ্যারেন্টি লেন্দি করবে না, ঠিক আছে? সিবিটি কম্পিউটার বেসড এক্সাম। তো গ্লিসারল হলো একটা লিপিড। 19 নাম্বার কোশ্চেন, গ্লিসারল ইজ অলসো নোন অ্যাজ, গ্লিসারল কী হিসাবে পরিচিত, ট্রাইক্লোরোপ্রোপেন, ট্রাইহাইড্রক্সিপ্রোপেন, ট্রাইহাইড্রক্সি ইথেন, ট্রাইহাইড্রক্সি মিথেন। পুরো এনসিইআরটির লাইন টু লাইন কোশ্চেন, প্রত্যেক এনসিইআরটি বইটা খুলে দেখো, একদম পুরো লাইন থেকে পুরো লাইন টু লাইন কোশ্চেন, ঠিক আছে? আমি গুগল মিটেও পড়াই, পুরো লাইন টু লাইনই এনসিইআরটি পড়াই, সেই জন্য ডাইরেক্ট সব কমন আসে। তো গ্লিসারল ইজ অলসো নোন অ্যাজ তাহলে এটার যেটা সঠিক আনসার যেটা দাঁড়াবে যে ট্রাইহাইড্রক্সিপ্রোপেন ইজ কারেক্ট আনসার, ট্রাইহাইড্রক্সিপ্রোপেন ইজ কারেক্ট আনসার, ট্রাইহাইড্রক্সিপ্রোপেন ইজ কারেক্ট আনসার। গ্লিসারল ইজ অলসো known as ট্রাইহাইড্রক্সিপ্রোপেন, ট্রাইহাইড্রক্সিপ্রোপেন ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট যেটা পড়বো 20 নাম্বার কোশ্চেন,
in lipid glycerol, এই যে in lipid glycerol and fatty acid are joined by, তাহলে লিপিড গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিড এইগুলো কার মাধ্যমে জয়েন হবে? লিপিড গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিডগুলো জয়েন হয় কিসের মাধ্যমে জয়েন হয়? লিপিড গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিড এস্টারিফিকেশনের মাধ্যমে, গ্লাইকোসাইডিক লিঙ্কেজের মাধ্যমে, নাকি অ্যালডিহাইডের মাধ্যমে, নাকি নান অফ দিস? তাহলে ইন লিপিড গ্লিসারল অ্যান্ড ফ্যাটি অ্যাসিড আর জয়েন বাই কিসের মাধ্যমে জয়েন হবে? স্টারিফিকেশন, গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, অ্যালডিহাইড, নান অফ দিস। প্রত্যেকে কমেন্ট আনসার বলতে হবে, কমেন্ট করে আনসার বলতে হবে কোনটা সঠিক আনসার, যে ইন লিপিড গ্লিসারল অ্যান্ড ফ্যাটি অ্যাসিড আর জয়েন বাই, তাহলে এটা স্টারিফিকেশান। ঠিক আছে, লিপিড গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিডগুলো জয়েন হয়, যুক্ত হয় কার দ্বারা? স্টারিফিকেশনের মাধ্যমে। তাহলে বায়োমলিকিউল থেকে 20 কোশ্চেন কমপ্লিট। নেক্সট আমার যেটা আসবে ফটোসিনথেসিস, ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো আমি বলছি পুরো। ফটোসিনথেসিস, এবার আমরা করব কি? ফটোসিনথেসিসের কোশ্চেন। ফটোসিনথেসিস, এবার ফটোসিনথেসিসের কোশ্চেন করব। তাহলে অনলি ইন দ্য গ্রিন পার্ট, ফটোসিনথেসিসের কোশ্চেন প্রতিটা চ্যাপ্টার থেকে করব। অনলি দ্য গ্রিন পার্ট অফ প্লান্টস, green parts, only the green parts of plants can release oxygen. This was proved by, কে প্রুভ করেছিল এটা? জোসেফ প্রিস্টলে, জন ইঞ্জেনহাউস, জুলিয়াস ভন শ্যাক্স, কর্নেলিয়াস ভ্যান নিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। জন ইঞ্জেনহাউস সঠিক অ্যান্সার, জন ইঞ্জেনহাউস। ক্লিয়ার? নেক্সট যেটা, রিড দ্য গিভেন স্টেটমেন্ট অ্যান্ড সিলেক্ট দ্য কারেক্ট অপশান, এই টাইপের কোশ্চেন কিন্তু থাকবে। রিড দ্য গিভেন স্টেটমেন্ট অ্যান্ড কারেক্ট দ্য অপশান। প্রথম স্টেটমেন্ট কি বলছে? ইট ইজ অ্যান এক্সেসরি পিগমেন্ট। তারপরে বলছে ইট অ্যাপিয়ার্স অ্যাজ ইয়েলো গ্রিন কালার ইন ক্রোম্যাটোগ্রাম। সি পয়েন্টে কি বলছে? স্টেটমেন্ট এগুলো কিন্তু এই টাইপের কোশ্চেন আসবে। স্টেটমেন্ট কি বলছে? সি স্টেটমেন্ট, দ্য পিগমেন্ট ইজ প্রেজেন্ট ইন লাইট হারভেস্টিং কমপ্লেক্স উইদিন বোথ PS1 অ্যান্ড PS2 অ্যাবাভ দ্য স্টেটমেন্ট আর ট্রু ফর। এই যে ঠিক এই টাইপের প্রশ্ন নিটে এসেছিল, নিটেও এই যে চারটে বৈশিষ্ট্য বলা আছে, তিনটে বৈশিষ্ট্য, এর মধ্যে কোনটা ক্লোরোফিল বি বলছে বোঝাচ্ছে, নাকি ক্লোরোফিল এ বোঝাচ্ছে, নাকি ক্যারোটিনয়েড বোঝাচ্ছে, নাকি জ্যান্থোফিল বোঝাচ্ছে? তো কমেন্ট অ্যান্সার করো, প্রত্যেকে কমেন্ট অ্যান্সার চাই এই কোশ্চেনটা। কোশ্চেন নাম্বার 2, ফটোসিনথেসিস। রিড দ্য গিভেন স্টেটমেন্ট অ্যান্ড সিলেক্ট দ্য কারেক্ট অপশান। বৈশিষ্ট্যগুলো বলা আছে। ইট ইজ অ্যান এক্সেসরি পিগমেন্ট, it appears as yellow green color in chromatophore, the pigment is present in light harvesting complex with PS1 PS2। এই তিনটে বৈশিষ্ট্য এর মধ্যে কোনটা? তাহলে সঠিক আনসার যেটা দাঁড়াচ্ছে যে ক্লোরোফিল বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশান নাম্বার 2। ক্লোরোফিল বি ইজ দ্য কারেক্ট আনসার, ক্লোরোফিল বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এই বৈশিষ্ট্যগুলো ক্লোরোফিল বি এর বৈশিষ্ট্য, এবার নিটেও এসেছিল যে এটা একটা অ্যাক্সেসরি পিগমেন্ট, ক্লোরোফিল বি অ্যাপিয়ার্স অ্যাজ ইয়েলো গ্রিন, একদম নিটের কোশ্চেন, আমার নোট থেকে ডাইরেক্ট এই যে কোশ্চেন, ইয়েলো গ্রিন ক্লোরোফিল বি। ঠিক আছে, ইয়েলো গ্রিন কালার ইন ক্রোম্যাটোগ্রাম, দ্য পিগমেন্ট ইজ প্রেজেন্ট ইন লাইট হারভেস্টিং কমপ্লেক্স উইথ PS1 PS2। কোশ্চেন নাম্বার 3, মার্ক দ্য ট্রু অ্যান্ড ফলস, মার্ক দ্য ট্রু অ্যান্ড ফলস অ্যান্ড সিলেক্ট দ্য কারেক্ট অপশান। এগুলো বলতে হবে কোনটা সঠিক কোনটা ভুল, কোনটা ট্রু কোনটা ফলস। প্রথমটা কি বলছে? ইচ লাইট হারভেস্টিং কমপ্লেক্স মানে LHC হ্যাজ সেভারেল রিয়াকশান সেন্টার। তাদের লাইট হারভেস্টিং কমপ্লেক্স যেগুলো ফটোসিনথেসিসে থাকে তাদের কি সেভারেল রিয়াকশান সেন্টার থাকে? জিজ্ঞেস করছে, ট্রু না ফলস বলতে হবে। ক্লিয়ার? এটা ট্রু না ফলস বলতে হবে। তাহলে প্রথমেই যারা জানবে তাহলে এটাকে বলে দেবে দিস ইজ ফলস স্টেটমেন্ট, সেভারেল রিয়াকশান সেন্টার কখনোই থাকে না, তাহলে এটা ফলস। তাহলে কোন অপশানে আছে? তাহলে এটা হচ্ছে স্টেটমেন্ট 1 ফলস হবে, তাহলে এটা 1 3 4 হতে পারে। স্টেটমেন্ট 2, তাহলে এটা ফলস, এক একটা ফলস হলো। স্টেটমেন্ট 2, দ্য ফাইনাল ইলেকট্রন অ্যাকসেপ্টর ইন নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন ইজ
NAD প্লাস, এটাও ফলস। দ্য ফাইনাল ইলেকট্রন অ্যাকসেপ্টার ইন নন সাইক্লিক ফটোফসফোরাইলেশনে কখনো কিন্তু NAD প্লাস নয়, এটাও কিন্তু ফলস। এগুলো কনসেপ্ট জানতে হবে, এই টাইপের প্রশ্ন কিন্তু নিতে থাকবে। এনসিআরটি, একটাও এনসিআরটির বাইরে নেই। ডিউরিং, 3 নম্বর স্টেটমেন্ট কি বলছে, ডিউরিং ফটোসিনথেসিস চলাকালীন অক্সিডেশন অফ ওয়াটার অকার্স টুয়ার্ডস লুমেন অফ থাইলাকয়েড। স্টেটমেন্ট ইজ একদম সঠিক কথা। তাহলে আমার কি দাঁড়ালো, প্রথম স্টেটমেন্ট ফলস, সেকেন্ড স্টেটমেন্ট ফলস, লাস্ট স্টেটমেন্ট ট্রু। তাহলে FFT 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো এই টাইপের কোশ্চেন কিন্তু পড়তে হবে, এরকম টাইপের। লাস্ট 4 নম্বর কোশ্চেন কি বলছে, দ্য প্রাইমারি কার্বন ডাইঅক্সাইড অ্যাকসেপ্টার মলিকিউল ইন C4 প্লান্ট। এটা সবাই জানে যে প্রাইমারি কার্বন ডাইঅক্সাইড অ্যাকসেপ্টার, যেটা অ্যাকসেপ্ট করে সেটার নাম কি, অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড, RUBP, 3PG হবে না, PEP। তো সঠিক অ্যান্সার যেটা পেপ ফসফোএনল পাইরুভেট, পেপ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটাকে বলে প্রাইমারি কার্বন ডাইঅক্সাইড অ্যাকসেপ্টর, পেপ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে পেপ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, পেপ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দ্য প্রাইমারি কার্বন ডাইঅক্সাইড অ্যাকসেপ্টার মলিকুল ইন C4 প্লান্ট, পেপ, PEPP, পেপ ফসফোএনল পাইরুভেট, পিতে ফসফোইতে এনএল, পিতে পাইরুভেট। যারা নতুন হবে, যারা নতুন দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এটা রিকোয়েস্ট প্রত্যেকের কাছে। নেক্সট কোশ্চেন নাম্বার 5, সিলেক্ট দ্য ইনকারেক্ট ম্যাচ। একদম টপ লেভেলের কোশ্চেন এগুলো, ঠিক আছে, এগুলো সিলেক্টিভ কোশ্চেন। এরকম মডিউল আমার কাছে পাওয়া যায়, যারা আমার কাছে পড়ে তারা এরকম সব সেট পায়, এক একটা সব ডাইরেক্ট আসবে, এনসিআরটি বেস কোশ্চেন। সিলেক্ট দ্য ইনকারেক্ট ম্যাচ, এর মধ্যে কোনটা ইনকারেক্ট ম্যাচ বলতে হবে। PS1 লোকেটেড অন দ্য থাইলাকয়েড মেমব্রেন, একদম ঠিক কথা। তাহলে PS1টা থাইলাকয়েড মেমব্রেনেই থাকে, ঠিক কথা। PS2 লোকেটেড অন এস্ট্রোমা ল্যামেলি, একদম ভুল কথা, তাহলে আর পরেরগুলো পড়বই না, এটা 2 হচ্ছে ভুল হয়ে যাচ্ছে। তাহলে PS2 অপশান 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এটাই ইনকারেক্ট আছে। 3তে কী আছে, NADP রিডাক্টেজ এনজাইম ফাউন্ড অন দ্য থাইলাকয়েড মেমব্রেন, ঠিক কথা। ATP প্রোডাক্ট অফ দ্য ফটোকেমিক্যাল ফেজ অফ ফটোসিনথেসিস, একদম ঠিক কথা। 6 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইনকারেক্ট ফর দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট এনজাইম ইন দ্য বায়োস্ফিয়ার। দেখো লেন্দি টাইপের কোশ্চেন, এগুলো প্র্যাকটিস করতে হবে, তাই না। লেন্দি টাইপের কোশ্চেন, এগুলো এখন থেকে প্র্যাকটিস করা অভ্যাস রাখতে হবে, বোঝা গেল। তো এখানে যেটা বোঝাচ্ছে কোশ্চেন নাম্বার 6, যে হুইচ অফ দ্য ফলোয়িং, কোশ্চেন নাম্বার 6 যেটা বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইনকারেক্ট বলেছে। আচ্ছা, ইট হ্যাজ অ্যাক্টিভ সাইট that can bind to the both oxygen and carbon dioxide, right? It is found in all photosynthetic plants, একদম সঠিক। in C4 plants O2 does not bind to this enzyme, একদম ঠিক। তাহলে ইনকারেক্ট কোনটা, অবশ্যই লাস্টেরটা ইনকারেক্ট হবে। it is present in mesophyll cell of the leaves having crunch anatomy, একদম ভুল কথা, ইনকারেক্ট এটা। তাহলে 4 নম্বর অপশান হচ্ছে কারেক্ট অপশান, ক্লিয়ার। 7, অপশান নাম্বার 7, সিলেক্ট দ্য কারেক্ট স্টেটমেন্ট, এর মধ্যে সঠিক স্টেটমেন্ট কোনটা বলতে হবে। দ্য প্রাইমারি কার্বন ডাইঅক্সাইড অ্যাকসেপ্টার ইন সরগম ইন এনজাইম রুবিস্কো, ঠিক আছে, এর মধ্যে সঠিক স্টেটমেন্ট কোনটা সেটা কিন্তু বলতে হবে, এটা সঠিক নয়, ভুল। রিডাকশন স্টেপ অফ কেলভিন সাইকেল involves utilization of 2 molecule of ATP and 2 molecule of NADPH for formation of 1 molecule of glucose, একদম ভুল কথা। For every carbon dioxide molecule entering Kelvin cycle 2 molecule of ATP and 3 molecule of NADPH, উল্টো হয়ে গেছে, পুরো ভুলভাল একদম পুরো। ATP থাকে 3টে, এটা হয় না, ভুল। তাহলে 4 নম্বর অপশান ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ক্লিয়ার। এই যে লেন্দি টাইপের কোশ্চেনটা দেখো কত বড়, দিস ইজ লেন্দি টাইপের কোশ্চেন, এখন থেকে এরকম কোশ্চেন প্র্যাকটিস করা অভ্যাস করতে হবে। নেক্সট বার কিন্তু বায়োলজি দিয়ে দেবে লেন্দি। তো ইন মেজ বান্ডিলস উইথ সেলস আর ক্যারেক্টারিস্টিক্স বাই দ্য হ্যাভিং লার্জ নাম্বার অফ ক্লোরোপ্লাস্ট, একদম সঠিক কথা, একদম ঠিক। 4 নম্বর অপশান ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
তারপরে 8 নম্বর কোশ্চেন কি বলছে, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ নট প্রেজেন্ট ইন স্ট্রোমা অফ ক্লোরোপ্লাস্ট। ঠিক আছে, সেটা কি? তাহলে স্টার্চ গ্রানিউল, লিপিড ড্রপলেট, ফটোসিনথেটিক পিগমেন্ট। একবারে বলে দেবো, দিস ইজ ফটোসিনথেটিক পিগমেন্ট, দিস ইজ ফটোসিনথেটিক পিগমেন্ট, দিস ইজ photosynthetic pigment. Next, which of the following photosynthetic, next question, which of the following photosynthetic pigment always shows yellow color during chromatographic separation of the pigment? ক্লোরোফিল এ, জ্যান্থোফিল, ক্লোরোফিল বি, ক্যারোটে। কি বলছে প্রশ্নটা আবার পড়তে হবে ভালো করে। হুইচ অফ দ্য ফলোয়িং ফটোসিনথেটিক পিগমেন্ট অলওয়েজ শো ইয়েলো কালার, ইয়েলো কালারটা কে শো করে? জ্যান্থোফিল। একবারে বলে দাদা, নিটে এসছে, নিটে এসছে, তাহলে দুটো প্রশ্ন দেখিয়ে দিলাম নিটের। হুইচ অফ দ্য ফলোয়িং ফটোসিনথেটিক পিগমেন্ট অলওয়েজ শো ইয়েলো কালার, ইয়েলো কালারটা কে শো করে? জ্যান্থোফিল। ঠিক আছে, নিটের প্রশ্ন, জ্যান্থোফিল কিন্তু ইয়েলো কালার শো করে। তাহলে সঠিক অ্যান্সার কী হবে? 2 বলেছে ইয়েলো কালার শো করে কে? জ্যান্থোফিল ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, দ্য চিপ পিগমেন্ট associated with the photosynthesis show higher rate of photosynthesis in dash and dash region visible spectrum of light. তাহলে চিপ পিগমেন্ট কোনটা? সবার আগে জানতে হবে ক্লোরোফিল এ ইজ দ্য চিপ পিগমেন্ট। সেই ক্লোরোফিল এর কালারটা কি? একটু ঘোরানো কোশ্চেন, এরকম টাইপের কোশ্চেনই দেয় যে চিপ পিগমেন্ট যখন বলেছে তার কালারটা এখানে ম্যাচিং করতে হবে, তবে কনসেপ্ট ক্লিয়ার। তাহলে ব্লু, একদম একটাই অপশান, রেড, ব্লু রেড হয়ে গেল, খতম। চিপ পিগমেন্ট ক্লোরোফিলে ব্লু রেড রিজিয়ানেই এটা হয় ভিজিবল স্পেকট্রাম অফ লাইট। তাহলে ব্লু অ্যান্ড রেড ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইম্পর্টেন্ট কোশ্চেন, ক্লিয়ার। তারপরে কোশ্চেন নাম্বার 11, হাউ মেনি এটিপি মলিকিউল ইজ আর রিকোয়ার্ড ইন রিজেনারেশন স্টেপ? কত মলিকিউল এটিপি প্রয়োজন রিজেনারেশন স্টেপে? ফ্রম টু ফর্ম 1 RUBP ইন কেলভিন সাইকেল। এখন থেকে কিন্তু প্র্যাকটিস লাগাতে হবে, ওই লাস্টে গিয়ে 1 শট 2 শট 3 শট সব করে লাভ নেই। প্রচুর পরিমাণে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে পার ডে, প্রচুর পরিমাণে এনসিইআরটি। প্রথম থেকে যারা কঠোর পরিশ্রম করবে তাদের নিট হোক, এনি এক্সাম, যে কোনো এক্সাম তাদের বাধা, সে কোশ্চেন লেন্দি হোক আর কোশ্চেন যাই হোক। এটার জন্য এনসিইআরটি এই কোশ্চেনগুলো করতে গেলে এনসিইআরটি থিওরি পড়তে হবে প্রচুর পরিমাণে, আর নাহলে হবে না। তাহলে কী বলছে, হাউ মেনি এটিপি মলিকিউল ইজ আর রিকোয়ার্ড ইন রিজেনারেশন স্টেপ? তাহলে আমরা জানি টু ফর্ম 1 RUBP ও কার্বক্সিলেশন। তাহলে রিজেনারেশন স্টেপে কত মলিকিউল এটিপি প্রয়োজন, আর হাউ মেনি এটিপি মলিকিউল, কত মলিকিউল এটিপির প্রয়োজন রিজেনারেশন স্টেপের জন্য? তাহলে আমরা বলবো, আমরা জানি 1 মলিকিউল এটিপি রিজেনারেশন স্টেপে আমাদের প্রয়োজন হয় 1। তাহলে সঠিক অ্যান্সার 11 কোনটা চলে গেল? 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 12, স্ট্রোমা ল্যামেলি মেমব্রেন ল্যাক্স, পুরো এনসিইআরটির লাইন, স্ট্রোমা ল্যামেলি মেমব্রেন ল্যাক্স। কোশ্চেন নাম্বার 12, স্ট্রোমা ল্যামেলি, কোশ্চেন নাম্বার 12। তাহলে আমরা কি বলছে, স্ট্রোমা ল্যামেলি মেমব্রেন ল্যাক্স বোথ PS1 অ্যান্ড PS2, PS1 অ্যাজ ওয়েল অ্যাজ NADP রিডাক্টেজ এনজাইম। অপশানগুলো পড়তে হবে ঠিক করে, তবেই হবে। তাহলে স্ট্রোমা ল্যামেলি মেমব্রেন ল্যাক্স থাকে না, তাহলে PS2 অ্যাজ ওয়েল অ্যাজ NADP রিডাক্টেজ এনজাইম, পুরো এনসিইআরটির লাইন। 2 is the correct answer. Stroma lamella membrane lacks. 2 is the correct answer. PS2 as well as NADP reductase enzyme. Question number 13. On the basic whose experiment fast action spectrum of photosynthesis was discovered? Julian van Sachs, Cornelius van Niel, T.W. Engelmann। এই যে 3 is the correct answer. অপশান দেখে মেরে দেবো। One of the basic whose experiment first action spectrum of photosynthesis, এই যে ফার্স্ট অ্যাকশন, এই যে হুজ এক্সপেরিমেন্ট ফার্স্ট অ্যাকশন স্পেকট্রাম, তার মানে T.W. এঙ্গেলম্যান। এই যে স্পেকট্রাম কথাটা বলা মানেই T.W. এঙ্গেলম্যান। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। যারা নিউ হবে তারা প্লিজ সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে, সাবস্ক্রাইব করলে একটু ভালো লাগে, এরকম অনেক ভিডিও এরকম কোশ্চেন প্র্যাকটিস করাতে পারবো।
ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থিওরি সব করাবো, অনেক ভিডিও দিয়েছি, দেখবে পুরো এনসিইআরটি লাইন টু লাইন নোটও লিখে দিয়েছি, ফলো করবে চ্যানেলটাকে, দেখবে অনেক হেল্প পাবে। ইনকারেক্ট স্টেটমেন্ট এবং যারা গুগল মিটে পড়তে চাও আমার কাছে পড়ে দেখতে পারো, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে আমাকে মেসেজ করলেই পেয়ে যাবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8910230030। নেক্সট কোশ্চেন, ইনকারেক্ট স্টেটমেন্ট অ্যাবাউট দ্য কেমিওসমোটিক হাইপোথিসিস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেন। এই যে কেমিওসমোটিক হাইপোথিসিস, এই কোশ্চেন কিন্তু ভীষণ একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন এখানটায়। এই যে কেমিওসমোটিক হাইপোথিসিস বলছে ব্রেকডাউন অফ গ্রেডিয়েন্ট লিড টু সিনথেসিস অফ এটিপি। তারপরে কী বলছে, কোনগুলো ইনকারেক্ট এখানে বাঁচতে হবে কিন্তু, কারা কারা ইনকারেক্ট আছে, যে ব্রেকডাউন অফ গ্রেডিয়েন্ট লেডস টু সিনথেসিস অফ এটিপি, ঠিক না ভুল বলতে হবে এগুলো, ঠিক আছে। ইনকারেক্টটা খুঁজে বার করতে হবে ইনকারেক্ট, তাহলে এটা তো সঠিক কথা, ব্রেকডাউন অফ গ্রেডিয়েন্ট লিড টু দ্য সিনথেসিস অফ এটিপি। বি বলছে CF0 part of the ATP synthesis is embedded in thylakoid membrane and carrier out active transport. তো ব্রেকডাউন অফ অ্যাক্রস দ্য মেমব্রেন, তো এখানটায় বি ইজ দ্য ইনকারেক্ট, মানে এটা বিটা কিন্তু ভুল আছে, ঠিক আছে, বিটা ইনকারেক্ট আছে। সি, ব্রেকডাউন অফ গ্রেডিয়েন্ট প্রোভাইডস অ্যাক্রস দ্য মেমব্রেন ইনাফ এনার্জি টু কজ কনফরমেশনাল চেঞ্জ ইন দ্য CF0 পার্টিকল অফ এটিপি সিনথেসিস। তো এটাও রং, তো অনলি BC ইনকারেক্ট আছে, 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো, যেটা জানতে চাইছো এইমসের মধ্যে এন্ট্রান্স এক্সাম হয়ে গেছে, আমি সঠিক ওটা জানি না, মেনলি আমি নিটের স্টুডেন্ট, কোশ্চেনগুলো নিট প্যাটার্নেরই আসে, সেই জন্য আমি নিটের কোশ্চেন, অনেকে বলেছিল একটু কোশ্চেন প্র্যাকটিস করাতে, আমি মেনলি নিটের জন্যই পড়াই। তো নিট আর এইমস বিএসসি নার্সিং একই 30 করে কোশ্চেন থেকে, ফিজিক্স 30, কেমিস্ট্রি 30, বায়োলজি 30, আর 10 নম্বর একটা কি থাকে, তো সেই জন্য বায়োলজিটা করাচ্ছি। তো আমি এই ব্যাপারটা সঠিক জানি না, যেটা জানি না সেটা নাই বলবো। তো এটা পড়াটা দেখো, অনেকটা লাভ হবে, ঠিক আছে। এবং একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, নিটের জন্য চাইলে গুগল মিটে পড়তে পারো, আমার কন্ট্যাক্ট নাম্বারে মেসেজ করলেই, হোয়াটসঅ্যাপ নাম্বারে করলেই জয়েন করে দেবো। এটা আমার কন্ট্যাক্ট নাম্বার 8910230030। দিস ইজ হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে হবে পড়তে গেলে। যেটা নোট লাগবে হেল্প করব, ঠিক আছে, নোট পাবে। আমি ডেলি ক্লাস করাই, ফিজিক্স ক্লাস ডেলি, কেমিস্ট্রি ক্লাস ডেলি, প্রতিদিন ফিজিক্স কেমিস্ট্রি ক্লাস থাকে, পুরো এনসিইআরটি বেসড নোট করানো হয়, ঠিক আছে, পরীক্ষার ব্যবস্থা থাকে, এভরিডে ক্লাস। সকাল 7টা থেকে কেমিস্ট্রি ক্লাস থাকে, 7 AM থেকে কেমিস্ট্রি ক্লাস, রাত 9টা থেকে ফিজিক্স ক্লাস, প্রতিদিন ডেলি ক্লাস, ঠিক আছে, পুরো এনসিইআরটি বেসড পড়ানো হয়, একদম এনসিইআরটি। তো মেসেজ করে দেবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি কোনো প্রয়োজন হয়। এবার আমাদের সেকেন্ড চ্যাপ্টার কমপ্লিট হলো, ফটোসিনথেসিস। এবার আমরা একটু চলে আসবো কিসে, আমরা চলে আসবো তোমার হিউম্যান ফিজিওলজি চ্যাপ্টারের মধ্যে আমরা কিছু কোশ্চেন প্র্যাকটিস করাবো, হিউম্যান ফিজিওলজি, ঠিক আছে। এখন আমরা করব হিউম্যান ফিজিওলজি কোশ্চেন প্র্যাকটিস, হিউম্যান ফিজিওলজির কোশ্চেন করবো এখন। কোশ্চেন এখান থেকে আসবে হিউম্যান ফিজিওলজি। তো ফার্স্ট কোশ্চেন আমরা যেটা করব, এরকম সেটের কোশ্চেন নিটেও এসছে, ঠিক আছে, আমার নোট থেকে পড়ানো থেকে অল কোশ্চেন কমন। তো গুগল মিটে পড়তে চাইলে কন্ট্যাক্ট করে নেবে, নাম্বার 8910230030, হোয়াটসঅ্যাপ নাম্বার। তো কন্ডিশনাল রিঅ্যাবজর্পশন অফ ওয়াটার আন্ডার দ্য ইফেক্ট of hormone ADH take place in, very very important question এটা, যে conditional reabsorption of water under the effect of hormone ADH take place in, সবাই বলবে ডিসিটি, চোখ বন্ধ করে ডিসিটি, এটা ডিসিটি মেরে চলে আসবে, কিন্তু অনলি ডিসিটি, কিন্তু না, ডিসিটি অ্যান্ড কালেক্টিং ডাক্ট,
ভেরি ভেরি কনসেপচুয়াল কোশ্চেন, ঠিক আছে। এই কোশ্চেনগুলো হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনসেপচুয়াল, প্রচুর পরিমাণে হার্ডওয়ার্ক করতে হবে। নিটের লেন্দি কোশ্চেন এসছে 2025-এ, ঠিক আছে, কিন্তু লেন্দি এসছে এনসিইআরটির বাইরে তো দেয়নি। সবার কাছে যদি কঠিন মনে হয় তাহলে কাট অফ কমবে, কিন্তু সেখানটায় নিজেকে প্রচুর পরিমাণে প্রথম থেকে হার্ডওয়ার্ক করো, ভালো রেজাল্ট হবে। আমি বারবার বলছি, পড়তে হবে প্রথম থেকে একদম পুরো ইকুয়ালি 100% কনসেন্ট্রেট করে, রেগুলারিটি মেনটেন করে। ফিজিক্সও পড়তে হবে, কেমিস্ট্রিও পড়তে হবে, বায়োলজিও পড়তে হবে, কিন্তু এনসিইআরটি বেস্ট। আউট অফ এনসিইআরটি যাওয়া যাবে না, কোনো কিছু আউট অফ এনসিইআরটি যাওয়া যাবে না। সব প্রশ্ন এনসিইআরটির মধ্যে। এই যে আমি সব ফিজিক্স কেমিস্ট্রি সব একদম পুরো একদম, এই যে কেমিস্ট্রি পুরো নোট বানিয়ে আমি দিয়েছি, আজকে ভিডিও ছেড়েছি দেখবে, পুরো লাইন টু লাইন পুরো এনসিইআরটি নোট দিয়েছি, ঠিক আছে। তো যদি কঠোর পরিশ্রম প্রথম থেকে করো, পরের বার নিটে হাসবে, এটুকু আমি বলে দিলাম। কিন্তু কোচিংয়ের উপর ডিপেন্ড করো না, বারবার বলছি। তারা কিন্তু লিমিটেড জিনিস পড়াবে। এখন নিট পেতে গেলে লিমিটেড জিনিস পড়লে হবে না, এনসিইআরটির সব জায়গা পড়তে হবে, এক্সারসাইজ এ টু জেড। এমন কোনো জায়গা নেই যে সেখানে বাদ দিলে। আইআইটি লেভেলের প্রশ্ন প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। প্রচুর পরিমাণে পড়াশুনো করলে তবে কিন্তু নিটটা হবে, আর নাহলে কিন্তু মুশকিল আছে, বলে দিলাম। তো নেক্সট কোশ্চেন আমরা পড়ব, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট ইন অ্যাডাল্ট হিউম্যান আন্ডার নর্মাল ফিজিওলজিক্যাল কন্ডিশনস। স্টেটমেন্ট দিয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট। কোশ্চেনটাকে পড়তে হবে মন দিয়ে, এর মধ্যে কোনটা সঠিক আছে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট ইন অ্যাডাল্ট হিউম্যান আন্ডার নর্মাল ফিজিওলজিক্যাল কন্ডিশনস। One of the average excrete 100 to 150 ml of urine per day। এখন থেকে কোশ্চেন প্র্যাকটিস করতে হবে, এখন থেকে পরিশ্রম করতে হবে, ঠিক আছে। এখন থেকে কোশ্চেন প্র্যাকটিস করো, পরিশ্রম করো, কেউ আটকাতে পারবে না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যারা নতুন আমার চ্যানেলটাকে দেখছো, ড্রিম নিট, তারা সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে, তাহলে অনেক ভিডিও পাবে, অনেক কিন্তু লাভ হবে, এটুকু বলে দিলাম। তো কি বলছে কারেক্ট, এটা ঠিক নয়, 100 ml অফ ইউরিন পার ডে। তারপরে কি বলছে, দ্য ইউরিন ফর্মড ইজ এ ডার্ক ইয়েলো কালার্ড ওয়াটারি ফ্লুইড হুইচ ইজ স্লাইটলি বেসিক। নো 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 নো, পুরো এনসিইআরটির লাইন দেখো কেমন টাইপের প্রশ্ন, কতটা বড় প্রশ্ন, লেন্দি টাইপের প্রশ্ন। কোনো প্রশ্ন আউট অফ এনসিইআরটি না, এনসিইআরটি বই খোলো, আমি গ্যারান্টি দিয়ে বলছি কোনো কোশ্চেন আউট অফ এনসিইআরটি পাবে না। আমার কোশ্চেনের সাথে কোনো কোশ্চেন আউট অফ এনসিইআরটি পাবে না, একদম গ্যারান্টি, ঠিক আছে। তো নেক্সট আমরা যেটা পড়বো, 3 নম্বর অপশান, অন অ্যান এভারেজ 25 to 30 মিলিগ্রাম অফ ইউরিয়া। নো, এই যে মিলিগ্রাম বলেছে, এখানে মিলিগ্রাম হয় না, 25 থেকে 30 গ্রাম, এই যে জায়গাগুলো বলে দিচ্ছি মিলিগ্রাম, এটা ভুল আছে তাহলে স্টেটমেন্ট, তাহলে এটা মিলিগ্রাম হবে না, এটা গ্রাম হবে। ইউরিয়ার পরিমাণ কত, 25 to 30 গ্রাম অফ ইউরিয়া, কিন্তু এরা দিয়েছে মিলিগ্রাম, স্ট্যান্ডার্ড কোশ্চেন। এটাও ভুল, তাহলে আমাকে কারেক্টটা বলতে বলেছিল, তাহলে প্রথম তিনটে তো ভুল হয়ে গেল, তাহলে এটা রাইট হবে। দ্য প্রসেস অফ রিলিজ অফ ইউরিন ইজ কল্ড মেকচুরেশন। 100% সঠিক কথা, ক্লিয়ার, 100% সঠিক কথা। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হলো, 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 173, cellular respiration produce cellular respiration is produced, বলছে cellular respiration is produce a gaseous waste product which is removed by the lungs. What is the amount of this gas removed in 1 hour in an adult man under normal physiological conditions? Very very important question, conceptual question এগুলো, ঠিক আছে। তো সবাই জানে 12,000 ml, সবাই জানে এটা, একদম পুরো এনসিইআরটিতে লেখা রয়েছে। 12,000 ml কতটা পরিমাণে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যায় সেটার কথাই বলছে। তারপরে বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইউরিকোটেলিক, মানে ইউরিক অ্যাসিড, রিক মানে ইউরিকোটেলিক অ্যানিমালের মধ্যে রেপটাইলস অ্যান্ড বার্ড, ইনসেক্টস, ল্যান্ড স্নেইল অ্যান্ড পিলেট, অল অফ দিস। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে, অল অফ দিস।
এখানে সবগুলোই কিন্তু কি হচ্ছে, এখানে সবগুলোই হুইচ অফ দিস ফলোয়িং ইজ ইউরিকোটেলিক অ্যানিম্যাল, সবাই। তাহলে ইউরিকোটেলিক অ্যানিম্যালের উদাহরণ কোনগুলো চলছে, তাহলে এইগুলো হচ্ছে সব ইউরিকোটেলিক অ্যানিম্যাল। তাহলে পরীক্ষায় কিন্তু দিতে পারে ইউরিকোটেলিক অ্যানিম্যালের এক্সাম্পল রেপটাইলস অ্যান্ড বার্ড হবে, ইনসেক্ট হবে, আর কি হতে পারে ল্যান্ড স্নেল অ্যান্ড পিলেট হতে পারে, অল অফ দিস, সবগুলো সবগুলো কিন্তু। তারপরে হচ্ছে প্রোটোনেফ্রিডিয়া ইজ প্রেজেন্ট ইন, প্রোটোনেফ্রিডিয়া কার মধ্যে থাকে, প্রোটোনেফ্রিডিয়া প্রেজেন্ট ইন প্লাটিহেলমিনথিস, রোটিফার এবং সেফালোকর্ডেট, প্রতিটার মধ্যে কিন্তু প্রোটোনেফ্রিডিয়া থাকবে। পুরো এনসিইআরটি লাইন টু লাইন কোশ্চেন, একদম পুরো এনসিইআরটি লাইন টু লাইন কোশ্চেন, ঠিক আছে, পুরো লাইন টু লাইন। নেক্সট কোশ্চেন, কিডনি আর সিচুয়েটেড বিটুইন দ্য লেভেল অফ, একদম এনসিইআরটি, যারা এনসিইআরটি পড়েছে তারা জানে যে এটা পুরো এনসিইআরটি, যে কিডনি 176 কিডনি আর সিচুয়েটেড বিটুইন দ্য লেভেলস অফ ফার্স্ট থোরাসিক অ্যান্ড সেকেন্ড, না লাস্ট থোরাসিক, না লাস্ট থোরাসিক হবে, হ্যাঁ, অ্যান্ড সেকেন্ড লাম্বার নো, থার্ড লাম্বার, তার মানে লাস্ট থোরাসিক হবে সাথে থার্ড লাম্বার হবে। তাহলে 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কিডনি আর সিচুয়েটেড বিটুইন দ্য লেভেলস অফ লাস্ট থোরাসিক অ্যান্ড থার্ড লাম্বার। 177 হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ রেনাল টিউবিউল, কোনটা রেনাল টিউবিউল নয়, বোম্যান ক্যাপসুল, এই টাইপের প্রশ্ন এবার নিটে এসছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ রেনাল টিউবিউল, বোম্যান ক্যাপসুল, হেনলি লুপ, গ্লোমেরুলাস, ডিসিটি, এর মধ্যে বলতে হবে কোনটা রেনাল টিউবিউলের পার্ট নয়, ঠিক আছে, কোনটা রেনাল টিউবিউলের পার্ট নয় এটা কিন্তু বলতে হবে, যে তাহলে রেনাল টিউবিউলের পার্ট নয়, তাই তো। তাহলে বোম্যান ক্যাপসুল এটা কিন্তু রেনাল টিউবিউলের পার্ট নয়। পিসিটি ইট ইজ রেনাল টিউবিউল, টিউব টাইপের যেগুলো প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, ডিসিটি ডিস্টাল কনভলিউটেড টিউব, টিউব টাইপের যেগুলো সবগুলো এর অন্তর্গত। তাহলে পিসিটি ডিসিটি হবে। হেনরি লুপ, তাহলে পিসিটি কিন্তু রেনাল টিউবিউলে থাকে, তাহলে আমার যেটা হচ্ছে তোমার এ বি হবে না, তার মানে বি হবে না, তাহলে এ হচ্ছে, এ রেনাল টিউবিউলের পার্ট নয়, তাহলে এ হচ্ছে এই অপশানে আছে, আর হেনরি লুপটা আর গ্লোমেরুলাস আর ডিসিটি, তাহলে গ্লোমেরুলাস এটাও কিন্তু রেনাল টিউবিউলের পার্ট নয়। তাহলে সঠিক অ্যান্সার যেটা দাঁড়িয়ে যাচ্ছে এ এবং ডি, এই যে পিসিটি, হেনরি লুপ, ডিসিটি এরা কিন্তু রেনাল টিউবিউলের পার্ট। আজকের থেকে যেন মনে থাকে, রেনাল টিউব মানে যেগুলো নালি টাইপের সরু নালি, পিসিটি প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, হেনলি লুপ, ঠিক আছে, এইগুলো কিন্তু আমার রেনাল টিউবিউলের পার্ট, কিন্তু রেনাল টিউবিউলের পার্ট নয় কোনটা, বোম্যান ক্যাপসুল এবং এই 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 যে তোমার বোম্যান ক্যাপসুল আর হচ্ছে গ্লোমেরুলাস, এরা রেনাল টিউবিউলের পার্ট নয়। নেক্সট আমরা যেটা পড়বো 178 কোশ্চেন, ইন কর্টিক্যাল নেফ্রন্স, এই যে কর্টিক্যাল নেফ্রন্স, গ্লোমেরুলাস ইজ ভেরি স্মল, হেনরি লুপ ইজ ভেরি স্মল, হেনরি লুপ ইজ ভেরি লং, glomerulus is very large, very very important 178 question, 178 question very very important। তাহলে হেনরি লুপ ইজ ভেরি স্মল, হেনরির যে লুপটা সেটা কিন্তু যে কর্টিক্যাল নেফ্রনের মধ্যে আমাদের হেনরি লুপটা কি হয়, খুব ছোট হেনরির লুপ। তাহলে কি বলছে, এ কর্টিক্যাল নেফ্রন্স হেনরি লুপ ইজ ভেরি স্মল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন 178, 178 ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। যারা নতুন হবে সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে, ঠিক আছে, অনেক কোশ্চেন পাবে। নিট 2026-এ টপ লেভেলের র্যাঙ্ক হবে, আমার সঙ্গে যারা থাকবে টপ লেভেলের র্যাঙ্ক হবে গ্যারান্টি। তো ইন কর্টিক্যাল নেফ্রন্স হেনরি লুপ ইজ ভেরি স্মল, মাইন্ড ইট, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা ভীষণ গুরুত্বপূর্ণ। এ ফল ইন জিএফআর অ্যাক্টিভেটস দ্য, একদম পুরো এনসিইআরটি, এ ফল ইন জিএফআর অ্যাক্টিভেটস দ্য জেজি সেলস টু রিলিজ রেনিন, জেজি সেলস টু রিলিজ অ্যালডোস্টেরন, জেজি সেলস টু রিলিজ epinephrine, জেজি সেলস টু রিলিজ নরএপিনেফ্রিন। তাহলে এটার যেটা সঠিক অ্যান্সার কোনটা যাচ্ছে, এ কি বলছে, এ ফল জিএফআর অ্যাক্টিভেটস দ্য জেজি সেলস টু রিলিজ রেনিন,
তাহলে এটা সঠিক অ্যান্সার এই যে জেজি সেল জাক্সটা গ্লোমেরুলার সেল থেকে রিলিজ করে কি রেনিন, RENIN। তাহলে সঠিক অ্যান্সার কোনটা? এক ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ইলেকট্রোলাইটস অ্যান্ড জল 70 to 80% ফ্রম দ্য গ্লোমেরুলার ফিল্ট্রেট ইজ reabsorbed in which part of the nephrons? Ascending limb of the loop of Henle, DCT, PCT। তাহলে সবাই জানে এটা PCT হবে, প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল। হ্যাঁ, প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল। দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ইলেকট্রোলাইটস and H2O 70 to 80% from the glomerular filtrate it reabsorb in which part of the nephrons? Proximal convoluted tubule। কত পার্সেন্ট? 70 to 80%, 70 থেকে 80%। ঠিক আছে, গ্লোমেরুলার ফিল্টারে রিঅ্যাবজর্ব হবে ইন হুইচ পার্ট, কোথায় রিঅ্যাবজর্ব হবে? প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলের মধ্যে। তো তিনখানা চ্যাপ্টার আমি 50 মিনিটে অন্তত 40-30খানা কোশ্চেন আমি করিয়ে দিলাম। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি প্রতিদিনই করাবো, চিন্তা নেই। এবং আমার প্রতিদিন ইউটিউবে ভিডিও আসবে সকাল 7টা, আমার ক্লাস যখন থাকে ক্লাস করাই আমি ওই টাইমে। তো যারা আমার কাছে গুগল মিটে পড়তে চাও, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাডমিশনের জন্য কন্ট্যাক্ট করে নেবে 8910230030। ঠিক আছে, এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে, নিজের নাম লিখে পাঠাবে, ক্লাস চেক করে দেখবে, ভালো লাগলে তবেই পড়তে পারবে। এই যে এখানে লেখা আছে 8910230030। ডেলি ক্লাস করানো হয়, ফিজিক্স কেমিস্ট্রি ক্লাস ডেলি থাকে। তো ক্লাস রুটিন আমি দেখিয়ে দিচ্ছি, যারা দেখতে চাও যে ক্লাস রুটিনটা কেমন সিস্টেমে পড়ানো হয়, ক্লাস রুটিন যদি যারা যারা দেখতে চাইছো, এখানে ডাইরেক্ট কথা বলতে পারবে, নিজের প্রবলেম যেখানে বুঝতে না পারবে। ঠিক আছে, তো এটা হচ্ছে ক্লাস রুটিন। দিস ইজ নিট 2026। এটা হচ্ছে ক্লাস রুটিন পুরো। সকাল 7টা থেকে 8টার সময় করানো হয়, এটা গুগল মিটেই করানো হয়। সোমবার 7টা থেকে 8টা কেমিস্ট্রি, রাত 9টা থেকে 10:30 ফিজিক্স ডেলি ক্লাস। সোমবার কেমিস্ট্রি ফিজিক্স, মঙ্গলবার কেমিস্ট্রি ফিজিক্স, বুধবার, কারণ র্যাঙ্কটা ডিপেন্ড করবে কেমিস্ট্রি ফিজিক্সের উপর। আর বেশিরভাগ মানুষের প্রবলেম হয় কিন্তু কেমিস্ট্রি আর ফিজিক্স, সেই জন্য আমি এই দুটো বেশি করেই করাই। আর বায়োলজি তো টপ লেভেলের নোট, সব ডাইরেক্ট আসবে, কোনো ব্যাপার নেই, দুদিনেই কাফি। তো এই পর্যন্ত আজকে হলো, পরে আবার হবে। একদম টপ লেভেলের নোট হবে এবং এই রুটিনে পড়তে পারবে। গুগল মিটে কন্ট্যাক্ট করে নেবে, আমার কন্ট্যাক্ট নাম্বার 8910230030। ঠিক আছে, হোয়াটসঅ্যাপে নিজের নাম লিখে মেসেজ করবে, আমি লিঙ্ক দিয়ে দেবো। ক্লাস করে যদি ভালো লাগে তখন ক্লাস করবে, অ্যাডমিশান নেবে, তার আগে নয়। নিজে আগে ক্লাস করে দেখতে পারবে অ্যাডমিশনের জন্য, ক্লাসে যদি ভালো লাগে তবেই অ্যাডমিশান, তার আগে নয়। ঠিক আছে, তো এটাই আমার হচ্ছে নিট 2026 ডেলি ক্লাস। দেখো ফিজিক্স কেমিস্ট্রিতে যদি তুমি ভালো পারো তবেই কিন্তু তোমার সিলেকশন হবে, বায়োলজি সবাই পারবে। তো সিলেকশনটা ডিপেন্ড করে কিন্তু ফিজিক্স কেমিস্ট্রির ওপর। এটা আমি গুগল মিটে পড়াই ডেলি ক্লাস, এবং ডাইরেক্ট বলতে পারবে যে আমার এটা প্রবলেম হচ্ছে, এটা বুঝতে পারছি না। ক্লিয়ার? তো এটা আমার কন্ট্যাক্ট নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে 8910230030। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই কিন্তু নিজের নাম লিখে হোয়াটসঅ্যাপ করতে হবে, এবং আমি পড়ার লিঙ্ক আমি দিয়ে দেবো, ঠিক এই টাইমে পেয়ে যাবে পড়ার লিঙ্ক। এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই যে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে, কন্ট্যাক্ট নাম্বার। পুরো কনসেপ্ট ক্লিয়ার একদম। যারা করবে তারা ইমিডিয়েট কন্ট্যাক্ট করবে, অ্যাডমিশন নিয়ে নেবে, কারণ প্রচুর পরিমাণে দ্রুত বেগে চ্যাপ্টারগুলো শেষ হচ্ছে, রিভিশন করাবো প্রচুর পরিমাণে। তো যারা দেখতে পাচ্ছ একদম পুরো এই রুটিনেই কিন্তু পড়ানো হবে, বা পড়াচ্ছি। অলরেডি একটা চ্যাপ্টার শেষ, কোঅর্ডিনেশন কম্পাউন্ড, যেখান থেকে নিটে 3টে থেকে 4টে কোশ্চেন এসছে। ঠিক আছে, তো পরিশ্রম করতে হবে, হার্ডওয়ার্ক করতে হবে, সবসময় ইন্টেনশন রাখতে হবে, প্রচুর পরিমাণে পড়তে হবে। গুগল মিটে পড়ানো হয়, গুগল মিট ক্লাস করে দেখতে পারো। পড়লেই আগে পেমেন্টের কোনো ব্যবস্থা নেই, আগে কিন্তু ক্লাসটা করে দেখতে হবে। ওরকম না যে আগেই পেমেন্ট করে দাও, পড়া তো ভালো নাও লাগতে পারে, সেই জন্য আগে ক্লাস করতে হবে। জি গুগল মিট, ঠিক আছে, গুগল মিটে করানো হয়, গুগল মিটে।
গুগল মিটে করানো হয় পুরো ক্লাসগুলো। তো যারা করবে তারা কোশ্চেন তো করিয়ে দিলাম। তো যারা আমার জন্য নিটের কাছে পড়তে যাও 2026-এর জন্য, তারা এই যে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে এবং ডেলি ক্লাস দেখো। র্যাঙ্কটা কিন্তু বারবার বলছি এনসিইআরটি বেস্ট পড়তে হবে, ফিজিক্স কেমিস্ট্রির উপর ডিপেন্ড করে র্যাঙ্কটা হবে। সিলেকশন করতে গেলে ফিজিক্স কেমিস্ট্রিতে জোর দিতে হবে এবং কনসেপ্টের উপর বেস করতে হবে, কনসেপ্ট শিখতে হবে। কারণ এবার যা কোশ্চেন এসছে পরের বারও সেম প্যাটার্ন থাকবে। যদি তুমি কনসেপ্ট জানো তবে নিট পাবে, যদি তুমি এনসিইআরটি পড়ো তবে নিট পাবে, আদারওয়াইজ নিট হবে না। কোনো কোচিং থেকে 1 শট 2 শট ম্যারাথন অমুকথন এসব দিয়ে দেবে, কিচ্ছু হবে না। ডিটেলসে জানতে হবে। এনসিইআরটি এরকম বই নিতে হবে। আমি যেভাবে নোট করে দিয়েছি, আজকে একটা লেকচার দিয়েছি ইউটিউবে দেখবে, একদম পুরো ওয়ার্ড টু ওয়ার্ড, লাইন টু লাইন, কোনটাকে কি বলছে পুরো ওয়ার্ড টু ওয়ার্ড আমি কিন্তু নোট করেই দিই। যারা আমার কাছে পড়ে বই কেটে কেটে নোট করে দিই, যে বই ছেঁড়া। এনসিইআরটি থেকে এরকম করে পড়াশোনা করতে হয়। এই যে একটা কোশ্চেন দিয়েছিল রুবি, জেম স্টোন, কী এই জিনিসগুলো একদম পুরো সুন্দর করে লিখে দিয়েছি। পুরো অ্যাপ্লিকেশান থেকে শুরু করে সিনার্জিক এফেক্ট থেকে শুরু করে A to Z। যারা আমার কাছে পড়ছে তারা জানে নোটগুলো কেমন টাইপের নোট, অনেক শর্ট টেকনিক। এমন কোন এই যে ফিজিক্সের ক্ষেত্রে সেম, আমি এনসিইআরটি বাইরে করাই না। আমার যা সব এনসিইআরটি, যে সব এনসিইআরটি, কারণ নিট মানে এনসিইআরটি। আর এইচসি ভার্মা ফিজিক্স এই যে এখানেও কাটা, এই জিনিসগুলো জানতে হয়, বুঝতে হয়, তবেই তো নিট হবে। তারপরে আমি পড়াই, আমি নিজে আগে পড়াশোনা করি, তারপরে আমি কিন্তু পড়াই। ওরকম না কারোরটা দেখে টুকে দিয়ে পড়িয়ে দিলাম, নো। এগুলো নিজে বুঝতে হয়। এখানে এনসিইআরটির অনেক কনসেপ্ট আছে, এইসব অঙ্কগুলো সব করিয়ে দিই। সুতরাং যারা পড়বে তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবে, ঠিক আছে? এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ক্লাস করে দেখবে, ভালো লাগলে পড়বে, নাহলে পড়বে না। হোয়াটসঅ্যাপ নাম্বার 8910230030। তো এখন এই পর্যন্তই হবে, আবার পরে হবে নেক্সট।